চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা, মূল আসামি গ্রেপ্তার। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শকের বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। গত রোববার ৭ বছরের শিশু ইরাকে বেড়ানোর কথা বলে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে নিয়ে যায় বাবু শেখ। পার্কের নির্জনে শিশুটিকে ধর্ষণ করে বাবু। এরপর হত্যার উদ্দেশ্যে তাকে জবাই করার চেষ্টা করে। এতে ইরা শ্বাসনালী কেটে যায়। এত যন্ত্রণা সহ্য করেও মেয়েটি পাহাড়ি পথ হেঁটে চন্দ্রনাথ মন্দির এলাকার সড়ক সংস্কারে কর্মরত শ্রমিকদের কাছে গিয়ে বাঁচার আকুতি জানায়। অতি দ্রুত ঘটনাটা তদন্ত করে আসামিদেরকে শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই। হঠাৎ করে দেখে মেয়েটা উপর থেকে হাঁটি আসতেছে, দেখি মাথার দিকে রক্ত, গলার দিকে রক্ত, পুরো শরীরে রক্ত। মারাত্মক আহত শিশুটিকে তারা সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা এত গুরুতর ছিল যে তাৎক্ষণিক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই শিশুটির গলায় অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। মঙ্গলবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। অনেক কষ্টে নিজের নাম পরিচয় জানিয়ে গিয়েছিল হতভাগ্য শিশুটি। ভোর 4টার দিকে আইসিইউতে শিফট করা হয় এবং ভোর 5:30টার সময় মেয়েটা মারা যায়। হিস্ট্রি থেকে জানা যাচ্ছে মেয়েটার ধর্ষণের কেস, তো ডিএনএ টেস্ট না আসা পর্যন্ত এটা কনফার্ম হলো না। হীরা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। সে সীতাকুণ্ডের মসজিদিয়া মাস্টারপাড়া এলাকার নূর হোসেনের মেয়ে। রোববার রাতে হীরার মা রোকেয়া বেগম সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে কুমিরা এলাকা থেকে আসামি বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। সব কিছু মিলেই আমরা সেদিন থেকে লাগিয়েছিলাম পিছনে, তথ্যগুলো মিলে গিয়ে আজকে আমরা উঠে নিয়েছি। আসামি কনফেসও করেছে, তার দেখার মধ্যে ঘটনাস্থলকে আলামত উদ্ধার করা হয়েছে। আসামির মোটামুটি আইনগত প্রক্রিয়া চলমান ভাই। ঘটনার নির্মমতায় এলাকায় গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আসামি গ্রেপ্তার হচ্ছে, আদালত কর্তৃক তারা আবার জামিন পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের যে বিচার ব্যবস্থা যে দীর্ঘসূত্রিতা এইটার ফলে এই আইনের ফাঁক ফোকরের কারণে তারা এই আসামিরা বের হয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে উক্ত ক্রাইমগুলো তারা আবার পুনরায় করছে। তো এর জন্য আমাদের বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন থাকবে, আমাদের বিচার ব্যবস্থাকে যেন আরও শক্তিশালী করা হয় এবং আরও দ্রুতগামী করা হয়। প্রতিবারই মানুষ আওয়াজ তুলতেছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। আর বিচার হলেও যারা আর কি আইন সাথে জড়িত তারাও দেখা যাচ্ছে যে আসামি তার পক্ষ নিয়ে তাকে সাজা কমানোর জন্য তারা লড়াই করছে। মানে এটা মানবিক দিক দিয়ে যতটা আপনার দুর্ভাগ্যজনক এবং একই সাথে বাংলাদেশের আইন ব্যবস্থা নিয়েও একটা হতাশাজনক একটা চিত্র আর কি। নারী ও শিশু নির্যাতন এটাই আমরা সর্বস্তরে দেখতে পাই এবং সব কেস তো আর সামনে আসে না। বেশিরভাগ অপরাধী দেখা যায় ধামাচাপা পড়ে যায়। এই ক্ষেত্রে যেহেতু অপরাধী ধরা পড়েছে, আমরা তো আশা করব সর্বোচ্চ শাস্তিটাই যেন হোক। ধর্ষণের এইসব ঘটনা শুধু যে সীতাকুণ্ডে আমরা দেখছি তা নয়, সীতাকুণ্ড ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনাগুলো বেশি দেখছি। তার মধ্যে অ্যালার্মিংলি শিশু ধর্ষণের ঘটনা অনেক বেড়ে গেছে। মানুষের নৈতিকতার অবক্ষয় ঘটছে। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটার গতি আনা দরকার। ট্রাইব্যুনালটা আরও শক্ত হাতে এই ধর্ষকদের, নারী নির্যাতনকারীদের আরও কঠোর হস্তে দমন করা দরকার। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা, মূল আসামি গ্রেপ্তার। এ নিয়ে কী ভাবছেন ফেনীর সাধারণ মানুষ? ঘটনাগুলো বারবারই পুনরাবৃত্তি হচ্ছে, আর দেশের প্রচলিত আইনের ফাঁক ফোকর থেকে অনেক ক্ষেত্রে আসামি বেড়েও যাচ্ছে খুব অল্প সময়ের ভিতরে। সেক্ষেত্রে রাষ্ট্রের উচিত আসামি প্রমাণিত হলে দ্রুত সময়ের ভিতরে মৃত্যুদণ্ড কার্যকর, যাতে করে পুনরায় এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিচারের দীর্ঘসূত্রতা। বিচারের দীর্ঘসূত্রতার কারণে আসামিরা অ্যারেস্ট হয়, আসামি ধরা পড়ে, আসামির স্বীকারোক্তি দেয়, কিন্তু একটা সময় দেখা যায় যে এরা বিচারের ফাঁক ফোকর দিয়ে আবার জামিনে বের হয়ে যায়, আবার সেম ঘটনা ঘটে। আমি বাংলাদেশ নতুন সরকার আছে উদাত্ত আহ্বান করব এই আইনি অবকাঠামোটাকে যেন
কঠিনভাবে আইনি অবকাঠামোটা পরিবর্তন করে যেন অতি দ্রুত এদের বিচারটা সম্পন্ন করা যায় এবং দ্রুত বিচারের রায় কার্যকর করা যায়। এই নারী নির্যাতনকারী, এই শিশু ধর্ষণকারী এরকম যারা আছে তাদেরকে দ্রুত আওতায় এনে যথার্থ শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা কোনো শিশু বা নারীর প্রতি না ঘটে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে একটি চন্দ্রনাথ যে মন্দির বলা হয়, এটি তীর্থস্থান সনাতন ধর্মাবলম্বীদের, এবং ঠিক এইখান দিয়ে সিসিটিভি যে ফুটেজটি পাওয়া গেছে ঠিক আমার পেছনে এই রোড দিয়ে উঠে গিয়ে সেটি ইকো পার্ক দিয়ে যাওয়া যায়, সেই কানেক্টিং একটি জায়গা রয়েছে। এখানে এই ধরনের এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ ধারণা করছে, এবং এই নিয়ে আমাদের কথার নিয়মিত আয়োজন থেকে চট্টগ্রাম থেকে আমি রয়েছি মনিরুল ইসলাম পারভেজ। সাধারণ মানুষ কী বলছে আমরা এখন সেটি শুনে নেব। নারী হিসেবে আমি খুবই আতঙ্কিত। সারা বাংলাদেশে কিছুদিন ধরে এ ধরনের ঘটনা মানে মুড়মুড় ঘটে যাচ্ছে, খুবই খারাপ লাগতেছে এগুলো শুনে। আমারও মেয়ে আছে, ভাগ্নি আছে, খারাপ লাগে শুনতে। সরকারের উচিত আরও বেশি সিকিউরিটি দেওয়া আর কি, যতটুকু সম্ভব পারা যায় যতটুকু। যখনই বিভিন্ন আইনের ফাঁকফোকর দিয়ে যখন বের হয়ে যাচ্ছে অপরাধীরা, তখন আসলে অপরাধ করার প্রবণতাটা বেড়ে যায়। এটা যে কোনো জায়গায় যে কোনো সমাজে এটা হতে পারে। এই কারণে আমার মনে হয় যে ঘটনাটা ঘটেছে এবং যেটা সিসিটিভিতেও এটা প্রমাণিত যে, এবং আসামি অলরেডি অ্যারেস্টেড আমি যতটুকু দেখেছি, আমার মনে হয় যে প্রমাণিত বিষয়গুলোকে যত দ্রুত সম্ভব এর বিচার প্রক্রিয়াটা নিষ্পত্তির মাধ্যমে এটার শাস্তির ব্যবস্থাটা করলে মনে হয় অপরাধের প্রবণতাটা কমে আসবে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।